আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। vscode ফুল কোর্সের 10 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে, অর্থাৎ কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে আমাদের কোডগুলো সিলেক্ট করব, কপি করব, কোনো কোডের সামনে অথবা পিছে যাব, কোনো লাইন সিলেক্ট করব, কোড ব্লক সিলেক্ট করব। সো এমন আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও। ফিরছি ইন্ট্রোর পর। vscode ওপেন করার পর আমরা অলরেডি কিন্তু এখানে একটা ফাইল ওপেন করে রেখেছি index.html নামের। আমি চাচ্ছি আমি এই 295 নাম্বার লাইনের যেই লেখাগুলো রয়েছে এগুলো সিলেক্ট করতে। আমি চাচ্ছি যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আমাদের কোনো একটা কোড সিলেক্ট করতে। সো ক্যারেক্টার বাই ক্যারেক্টার সিলেক্ট করার জন্য শিফট চাপ দিয়ে আমরা যদি কিবোর্ডের রাইট অ্যারো কি প্রেস করি তাহলে আস্তে আস্তে যতবার রাইট অ্যারো কি প্রেস করব একটা একটা করে ক্যারেক্টার সিলেক্ট হতে থাকবে। আবার যদি এগুলা আন্ডো করতে চাই তাহলে আবার আমরা লেফট অ্যারো কি প্রেস করলে এগুলা আবার ডিসিলেক্ট হয়ে যাবে। আমি যদি একই লাইনের আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড কোড সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল শিফট অ্যান্ড রাইট অ্যারো কি যদি প্রেস করি তাহলে এই যে আমাদের একটা ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু সিলেক্ট হচ্ছে। আবার ডিসিলেক্ট করার জন্য লেফট অ্যারো কি যদি প্রেস করি তাহলে আবার ডিসিলেক্ট হয়ে যাচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড। অনেক ইন্টারেস্টিং, তাই না? এবার আমি চাচ্ছি যে আমি ক্যারেক্টার বাই ক্যারেক্টারও সিলেক্ট করব না, ওয়ার্ড বাই ওয়ার্ডও সিলেক্ট করব না, আমি চাচ্ছি পুরো এই 295 লাইনটা সিলেক্ট করতে। সো একদম সিম্পল, আমাদের মাউসের কার্সারটা এই প্রথমে নিয়ে আসলাম। নিয়ে আসার পর যদি এখন শিফট চাপ দিয়ে অ্যান্ড বাটনে ক্লিক করি তাহলে কিন্তু ফুল লাইন আমাদের এখানে সিলেক্ট হয়ে গেল। এই যে আমাদের ফুল লাইনটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমি চাচ্ছি পুরো লাইনটা না সিলেক্ট করে মাঝখান থেকে একটা লাইন সিলেক্ট করতে, লাইক এখান থেকে। সো ফ্রিল্যান্স থেকে যদি আমি পুরোটা সিলেক্ট করতে চাই তাহলে একইভাবে শিফট চাপ দিয়ে অ্যান্ডে যদি প্রেস করি তাহলে আমরা মাউস কার্সারটা যেখানে রেখেছিলাম এই ফ্রিল্যান্সের আগে এখান থেকে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। তো অনেক সময় এমন হতে পারে যে আমাদের মাউস কার্সারটা কোনো একটা মাঝখানে আছে একটা লাইনের, বাট আমি চাচ্ছি সম্পূর্ণ লাইনটা সিলেক্ট করতে। আমরা এই 295 লাইনের একদম ফার্স্টে না গিয়ে আমরা লাইক আমাদের কার্সারটা মাঝখানে আছে, পুরো লাইনটা যদি সিলেক্ট করতে চাই কোনো সমস্যা নাই, CTRL+L প্রেস করতে হবে। তাহলে কিন্তু পুরো 295 লাইনটা এখানে আমি দেখি সিলেক্ট হয়ে গেছে। এই যে আমাদের লাইনটা কিন্তু ফুল সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি পুরো একটা লাইন সিলেক্ট না করে আমি চাচ্ছি পুরো একটা ব্লক সিলেক্ট করতে। যেমন আমাদের এখানে একটা ক্লাস আছে টাইম লাইন আইটেম নামের। সো আমি চাচ্ছি এই টাইম লাইন আইটেম যতটুকু আছে এইভাবে তো আমরা মাউসে ড্র্যাগ করে তো কপি করতেই পারি, অর্থাৎ সিলেক্ট করতেই পারি। বাট আমরা চাচ্ছি যে এই পুরো যেই ডিভের এই টাইম লাইন আইটেম যেই ব্লকটা রয়েছে সেই ব্লকটা পুরো সিলেক্ট করতে। সো এই পুরো ব্লকটা সিলেক্ট করার জন্য সবার প্রথমে আমরা ফার্স্টের যে লাইনটা আছে সেই লাইনটা পুরো সিলেক্ট করে ফেলবো। সো শিফট চাপ দিয়ে অ্যান্ডে যদি প্রেস করি তাহলে কিন্তু পুরো লাইনটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা একটা কিবোর্ড শর্টকাট ইউজ করব পুরো ব্লকটা সিলেক্ট করার জন্য, সেটা হলো শিফট অল্টার অ্যান্ড আমরা যদি শিফট অল্টার কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করি তাহলে আমাদের এই যে ডিভ এই টাইমলাইন আইটেম যেটা ক্লাসটা ছিল ফুল ব্লকটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি যদি আমাদের এই সিলেক্টটাকে ডিসিলেক্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে স্ক্যাপ বাটন প্রেস করব, তাহলে কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে যাবে। একদম সিম্পল। এবার আমরা একটা মজার টপিক নিয়ে আলোচনা করব। আমরা চাচ্ছি যে আমাদের কোডে কতগুলো সিমিলার জিনিসপাতি আছে সেগুলা একসাথে সিলেক্ট করে সেগুলো এডিট করতে। আমরা সেটাও করতে পারি। সিমিলার জিনিসপাতি মানে কি বোঝায়? ডুপ্লিকেট। অর্থাৎ আমরা যদি CTRL+D শর্টকাটটা ইউজ করি তাহলে কিন্তু আমরা আমাদের কোডের থেকে ডুপ্লিকেট যত ধরনের জিনিসপাতি রয়েছে সবাইকে কিন্তু কান ধরে টেনে নিয়ে আসতে পারবো। সো আমি চাচ্ছি আমাদের কোডে এই ডিজাইন লেখাটা কোথায় কোথায় আছে এবং কতবার আছে সেগুলো সব একসাথে এডিট করতে। কোনো সমস্যা নাই। সো ডিজাইনের ওপরে আমাদের মাউসের কার্সারটা নিয়ে গেলাম অ্যান্ড CTRL+D যদি প্রেস করি তাহলে আমাদের ডিজাইনটা সিলেক্ট হয়ে গেল এবং আমাদের হাতের ডান পাশে যে স্ক্রল বারটা আছে এখানে হলুদ কালারের একটা চিহ্ন চলে আসছে, অর্থাৎ একটা সিলেক্ট হয়েছে। এখন যদি আমি আবার CTRL+D প্রেস করি তাহলে কিন্তু আমাদের আরেকটা সিলেক্ট হয়ে গেল। আবার যদি CTRL+D প্রেস করি তাহলে এখানে আমাদের যত ডিজাইন লেখা আছে সেগুলো কিন্তু সিলেক্ট হতে থাকতেছে। এই যে আমাদের অলরেডি অনেকগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এবং আমরা যদি এখানে এই ডিজাইন লেখাটাকে চেঞ্জ করতে চাই
এখন যদি কিবোর্ডে কিছু লিখে ফেলি যে ডিজাইনের পরিবর্তে ডেভেলপ লিখে দেই, সো ডেভেলপ, ওকে ডেভেলপ যদি লিখে দিই, তো আমরা এখন দেখি সবগুলাতে আমাদের এটা চেঞ্জ হইলো কিনা। আমরা এখন প্রথমটাতে এই যে সিলেক্ট করা আছে, আমরা এবার এগুলাতে যাই দেখি, এই যে আমাদের এখানে কিন্তু ডিজাইন লেখা ছিল, এটা ফুললি চেঞ্জ হয়ে ডেভেলপ লেখা চলে আসছে। তার মানে আমরা অনেক ইন্টারেস্টিং কিন্তু একটা টপিক শিখছি। আমাদের কোডের আমাদের ক্লায়েন্ট বললো যে এই লেখাটা আমার চেঞ্জ করতে হবে, যত জায়গায় আছে সব জায়গায় চেঞ্জ করে দিতে হবে, কোনো সমস্যা নাই। কন্ট্রোল ডি থেকেই কিন্তু সিমিলারগুলা আমরা এখানে আইডেন্টিফাই করতে পারবো এবং একসাথে সবগুলো এডিট করতে পারবো। সো আমি আবার কন্ট্রোল জেড প্রেস করে আন্ডো করে ফেলতেছি আমাদের সবগুলা ডিজাইন লেখাগুলো, আমি চাচ্ছি না এটা চেঞ্জ করতে। ওকে, আমাদের আন্ডো হয়ে গেল, সবগুলো কিন্তু এখন ডিজাইন হয়ে গেছে। তো আমি যদি আমাদের এই সিলেকশনটাকে আবার ডিসিলেক্ট করে ফেলতে চাই, একদম ইজি, কিবোর্ড থেকে আমাদের কিবোর্ডের সবার প্রথম যেই কিটা রয়েছে ইএসসি অর্থাৎ স্ক্যাপ বাটন, সেটা প্রেস করলেই সব কিন্তু আমাদের এখানে সব, এই যে আমাদের হাতের বাম পাশে কিন্তু অনেকগুলো সিলেক্ট ছিল হলুদ কালারের, বাট একটা হয়ে গেছে, অর্থাৎ শুধু একটাতে আমাদের সিলেক্ট হয়ে আছে। ওকে, এবার আমরা আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অনেক সময় আমরা কোডে এমন কিছু দেখতে পারি যে আমাদের এই কোডগুলো তো কালারফুল দেখাচ্ছে, বাট এখানে এই যে এই কোডটা অথবা এই কোডটার মনে কোনো রসকস নাই, অর্থাৎ এগুলা একদম সাধারণ ফন্টের কালার দেখাচ্ছে। কারণ কি? কারণ এইগুলা আমাদের কোড এডিটর কোড হিসাবে নিচ্ছে, বাট এই জিনিসপাতিগুলোকে তারা কোনো কিছু মনে করতেছে না, এগুলা হচ্ছে কমেন্ট টাইপের। অর্থাৎ আমরা কোনো জায়গায় কমেন্ট আমরা এইচটিএমএলে কিন্তু কমেন্ট দেখছি, এইচটিএমএলের কমেন্ট কীভাবে লিখতে হয়েছিল, যে এইভাবে লিখতে হয়েছিল। সো এখানে আমরা আরোভাবে কমেন্ট লিখতে পারি, এই যে এমন স্ল্যাশের মাধ্যমে কিন্তু কমেন্ট লিখতে পারি। তো আমি চাচ্ছি যে এই কমেন্টগুলো আনকমেন্ট করতে, এটা কিন্তু একদম সিম্পল। তো সবগুলো একসাথে সিলেক্ট করে ফেলি, শিফট চাপ দিয়ে অ্যান্ড, এরপরে যদি আবার কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে নিচে আর কি ডাউন অ্যারো কি প্রেস করি, তাহলে কিন্তু সবগুলো এইভাবে আস্তে আস্তে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর যদি আমরা একসাথে 3টা লাইন আনকমেন্ট করতে চাই, কন্ট্রোল চাপ দিয়ে যদি স্ল্যাশ বাটনে প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এখানে আনকমেন্ট হয়ে গেল। আবার যদি এটা কমেন্ট করে ফেলতে চাই, কন্ট্রোল স্ল্যাশ, এটা কিন্তু আবার কমেন্ট হয়ে গেল। খুব মজার একটা টপিক শিখলাম। কিন্তু আমাদের অনেক সময় এমন হয় না যে কার্সারটাকে আমরা কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে নিয়ে যাইতে চাই, সো সেটাও কিন্তু করতে পারি। আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের কার্সারটাকে চেঞ্জ করতে চাই, আমি এই যে এখানে 295 নাম্বার লাইনে আছি অ্যান্ড সবার প্রথমে কিন্তু আমাদের কার্সারটা রয়েছে, আমি চাচ্ছি যে ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের কার্সারটা চেঞ্জ করতে, কোনো সমস্যা নাই। কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি রাইট অ্যারো কি প্রেস করি, তাহলে কিন্তু একটা ওয়ার্ড বাই ওয়ার্ডে যে আমাদের কার্সারটা চেঞ্জ হচ্ছে। আবার যদি এইটা আমাদের তো কোনো একটা ওয়ার্ডের শেষে আর কি কার্সারটা থাকতেছে, আমি যদি আবার প্রথমে নিয়ে আসতে চাই কোনো একটা ওয়ার্ডের, সেক্ষেত্রে লেফট অ্যারো কি প্রেস করলে কিন্তু আবার এইভাবে চেঞ্জ হবে। তো আমি চাচ্ছি যে আমাদের ফুল যে লাইনটা রয়েছে 295 নাম্বার লাইন, এই লাইনটার একদম শেষে আমাদের কার্সারটা নিয়ে যাইতে। একদম সিম্পল, জাস্ট কিবোর্ডের অ্যান্ড বাটন যেটা রয়েছে, কিবোর্ড থেকে অ্যান্ড বাটন, সেটার উপর ক্লিক করলাম, একদম সবার শেষে চলে আসলো। আবার সবার প্রথমে যদি যাইতে চাই, হোম বাটনে প্রেস করলাম, সবার প্রথমে চলে গেল। এখন আর একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে আমাদের ফুল যে কোডটা এখানে রয়েছে index.html, এটার 1 নম্বর লাইনে যাইতে। ওকে, কন্ট্রোল হোম যদি প্রেস করি, তাহলে এই যে 1 নম্বর লাইন ডক টাইপ HTML এ চলে আসছি। অ্যান্ড যদি একদম সবার শেষে যেতে চাই, কন্ট্রোল চাপ দিয়ে অ্যান্ডে যদি প্রেস করি, একদম সবার শেষে চলে আসছে। কিন্তু অনেক ইন্টারেস্টিং টপিক এটা, তাই না? তো এইবার আমি যাচ্ছি আমাদের 292 লাইন যেটা রয়েছে, এই লাইনটাকে আমরা এখানে না রেখে নিচের লাইনে নিয়ে আসবো এবং নিচের লাইনটাকে উপরের লাইনে নিয়ে যাব। সো এটা করার জন্য আগে এই লাইনটা ফুল সিলেক্ট করব। সো শিফট চাপ দিয়ে যদি অ্যান্ড বাটনে প্রেস করি, তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড এখন যদি অল্টার চাপ দিয়ে যদি ডাউন অ্যারো কি প্রেস করি, তাহলে কিন্তু এই লাইনটা নিচের লাইনে চলে আসলো। আবার যদি ডাউন অ্যারো কি প্রেস করি, তাহলে আবার নিচের লাইনে চলে আসলো। উপরে যাইতে হলে আপ অ্যারো কি প্রেস করব। সো এই তো একদম সিম্পল। এখন আমি চাচ্ছি যে এই ফুল লাইনটাকেই ক্লোন করতে, অর্থাৎ এই লাইনটা রয়েছে, এই একই লাইন আমরা আবার নিচে একটা ক্লোন করব। ওকে, সমস্যা নাই। সো এটা করার জন্য কি করতে হবে, শিফট অল্টার অ্যান্ড যদি ডাউন অ্যারো কি প্রেস করি, তাহলে কিন্তু এই যে এটা ক্লোন হতে থাকতেছে, এই যে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের কোডগুলোকে ক্লোন করতে পারি। এটা কখন আমাদের কাজে দিবে? এটা আমাদের কাজে দিবে হলো আমরা যখন একটা ন্যাপবার ক্রিয়েট করতে যাই, অনেকগুলা আর কি মেনু থাকে, আমরা ওই মেনুটা এইভাবে কিন্তু এলআই ট্যাগগুলোকে কপি করে এইভাবে আর কি ক্লোন করতে পারি।
অল্টারের মাধ্যমে, অর্থাৎ শিফট অল্টার অ্যান্ড ডাউন অ্যারো কি প্রেসের মাধ্যমে। আরও একটা ইন্টারেস্টিং টপিক দেখব, সেটা হচ্ছে আমাদের ফুল কোডের, এখানে তো 1000-এর উপরে কোড লেখা আছে লাইন। সো আমি চাচ্ছি যে এই ফুল কোডের ভিতরে কোনো একটা পার্টিকুলার জিনিস সার্চ দিয়ে বের করতে এবং সেইগুলাকে একসাথে সবগুলো আমরা সেন্স করতে, তার ভ্যালু। একটু আগে কিন্তু আমরা সেটা CTRL+D এর মাধ্যমে, অর্থাৎ ডুপ্লিকেট যেই জিনিসপাতিগুলো ছিল, অর্থাৎ সিমিলার টাইপের সব জিনিসপাতি আমাদের কিন্তু অনেক CTRL+D এভাবে প্রেস করতেই হচ্ছিল। অ্যান্ড CTRL+D এর আরেকটা অসুবিধা হচ্ছে, আমি যদি এই 295 লাইন থেকে যদি CTRL+D প্রেস করি, তাহলে আমাদের উপরে যতগুলো কোড ছিল তার ভিতর থেকে কিন্তু আমাদের সিমিলার জিনিসপাতি সে আইডেন্টিফাই না করে নিচের দিকে যত কিছু আছে সেগুলো আইডেন্টিফাই করবে। আমরা চাচ্ছি সম্পূর্ণ কোডের ভিতর থেকে সিমিলার জিনিসপাতি সার্চ করতে। সো এখন আমরা কিবোর্ড থেকে যদি CTRL+F প্রেস করি, তাহলে আমাদের এখানে একটা পপ আপ শো হবে ফাইন্ড নামের। এখানে আমরা চাচ্ছি আমাদের সম্পূর্ণ কোডের ভিতরে ডিজাইন লেখাটা কতবার রয়েছে সেটা খুঁজে বের করতে। সো আমি যদি ডিজাইন লিখে ফেলি, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে 18টা এখানে রেজাল্ট শো হয়েছে। আমি এখানে আরেকটা আইকন দেখা যাচ্ছে, এই আইকন যদি মাউস ওভার করাই তাহলে লেখা আসতেছে টগল রিপ্লেস। সো এটার উপর প্রেস করলে আমাদের এখানে রিপ্লেসের একটা অপশন আসতেছে। এখান থেকে আমরা চাচ্ছি যে ডিজাইন লেখাটাকে ডেভেলপে রিপ্লেস করে দিতে। সো ডেভেলপ, ওকে। সো ডেভেলপ লিখে দিয়ে এই যে হাতের ডান পাশে এখানে একটা বাটন রয়েছে, এই বাটনে যদি এই যে রিপ্লেস এখানে যদি ক্লিক করি, তাহলে এই যে আমাদের এখানে সংখ্যাটা কমে আসতেছে এবং এটার পাশে এন্টার লেখা আছে, অর্থাৎ আমরা এখানে ক্লিক করে রিপ্লেস করতে পারি, অথবা এন্টার যদি হিট করি তাও কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে রিপ্লেস হতে থাকবে, অর্থাৎ এবং এটার অ্যামাউন্টটা কমতে থাকবে। আমরা যদি এন্টার হিট করি, অথবা এই যে হাতের ডান পাশে এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটাই যদি ক্লিক করি তাহলে একটা একটা করে রিপ্লেস হবে। বাট তার পাশে আর একটা চিহ্ন দেখা যাচ্ছে রিপ্লেস অল, অর্থাৎ CTRL+Alt এরপরে এন্টার যদি হিট করি তাহলে যত এই 15টা যেই সার্চ রেজাল্টে আসছে আমাদের সবগুলাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমরা দেখি এখানে ক্লিক করলে সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে নো রেজাল্ট চলে আসছে আমাদের। আমরা চাচ্ছি যে এখানে ক্লিক না করে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এটা করতে। সো আবার CTRL+Z প্রেস করলাম, অর্থাৎ সবগুলো আবার চলে আসলো। এখন আমরা দেখি যে এটার কিবোর্ড শর্টকাট কি ছিল, CTRL+Alt+Enter। সো CTRL+Alt+Enter যদি হিট করি তাহলে সব কিন্তু চেঞ্জ হয়ে গেল। অনেক ইন্টারেস্টিং একটা জিনিস আমরা কিন্তু শিখলাম। তো আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই ছিল। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।